আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 48 পৃষ্ঠার 12 নং সমস্যার সমাধান। দেখো, এখানে বলছে একটি রাস্তার 12 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে, তাই না? তো মানে গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে হওয়ার পর পুনরায় কখন পাশাপাশি থাকবে? পাশাপাশি মানে কি? গাছও থাকবে এবং ল্যাম্পপোস্টও থাকবে পাশাপাশি। হ্যাঁ, তো পাশাপাশি থাকা আর একসাথে থাকা কিন্তু একই। দেখো, একসাথে হবে, একসাথে হবে আর পাশাপাশি হবে, তো একই কথা নাকি? তাহলে আমরা কি বুঝতে পারছি? এখানে আমাদের লসাগু করতে হবে, কারণ বর্ণনামূলক অঙ্কে যদি এগুলো উল্লেখ থাকে যে সবচেয়ে ছোট সর্বনিম্ন একসাথে হবে, একসাথে বাঁচবে, একসাথে ছাড়বে, এ ধরনের কথা যদি উল্লেখ থাকে তাহলে চোখ বুঝে বোঝা যাবে লসাগু করতে হবে। তাহলে আমাদের একসাথে হবে আর পাশাপাশি থাকবে কিন্তু একই কথা। ঠিক আছে, তাহলে এটা কি করতে হবে? লসাগু করতে হবে। আমরা লসাগু করে দেখি 12,20। তাহলে উত্তর হলো 2 নিলে পাল্টা হয় 6,10। আমরা আবার 3,5। অতএব লসাগু লসাগু সমান 2 গুণ 2 গুণ 3 গুণন 5, 6 গুণন সরি, হ্যাঁ, 6 গুণন কত? 3 × 5 = 15, তাই না? তাহলে কত হয়? 6,90। অতএব 90 মিটার পর পর কি ব্যাপার? ও দুঃখিত, হয় 2 দুগুণে 4, তাহলে কত হয়? 60। তাহলে কি হবে? 60 মিটার পর পর, 60 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকবে, পাশাপাশি থাকবে। ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাস অংশগ্রহণ করার জন্য।